গতকালকের দত্তপুর লোকালে বিরাটিতে যে বাচ্চা চুরির অভিযোগ এবং আমাদের এমডিআইপি নিউজের পক্ষ থেকে যে খবর করা হয়েছিল সেই খবরটি করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে এই খবরটা করতে পারিনি। যেখানে বারাসাত জেআরপি বলে দিচ্ছে যে এটি সম্পূর্ণ একটি মিথ্যে ঘটনা, অর্থাৎ যে মহিলাটি বাচ্চা নিয়ে যাচ্ছিল সেই মহিলাটি আদতে বিহারের বাসিন্দা। তিনি 10-11 মাস পূর্বে পশ্চিমবঙ্গের বামনগাছিতে একটি ভাড়া বাড়িতে থাকতো। অত্যন্ত দরিদ্র পরিবার। ওই মহিলা, তার স্বামী এবং ওই 8 মাসের শিশু নিয়ে তাদের সংসার। ওই মহিলাটি মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি ওই বাচ্চাটিকে নিয়ে নীলরতনে বাচ্চার জন্য ওষুধ নিয়ে আসতে যাচ্ছিল। কোনো রকমভাবে ভারসাম্যহীন মহিলাকে দেখে ট্রেন যাত্রীরা তাকে চোর সন্দেহ করেছিল এবং চোর সন্দেহ করাতে একটা বড় আকার ধারণ করে এবং আমরা ওই খবরটিকে সম্পূর্ণরূপে বিচার বিশ্লেষণ না করেই আমরা আমাদের পক্ষ থেকেও আমরা ওটাকে বাচ্চা চুরির সঠিক ঘটনা বলে প্রচার করেছিলাম। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আমরা খবর নিয়ে এবং পারিপার্শ্বিক বিভিন্ন রকম তথ্যসূত্র থেকে আমরা যে খবরটি পেলাম সেটা আপনাদের বললাম। বিগত প্রায় 10-11 মাস পূর্বে বিহার থেকে পশ্চিমবঙ্গে এসে বামনগাছিতে ভাড়া থাকতো। সেই বামনগাছি যারা এই 10-11 মাসে পরিচিত হয়েছে তারা কি বলছে আপনারা দেখুন। আবারও বলছি, এমন দায়িত্ব জ্ঞানহীন খবর করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শুনলাম, বাড়ি এসে শুনলাম এরম বিরাটি ধরিছে, ধরিয়া জিআরপি অফিসে নিয়ে গেছে। আর আমরা জিআরপি অফিসে গিয়েছি, যাই ওনাকে সাথে কথাবার্তা বলেছি। বলার পরে ইনারে ছেড়ে দিয়েছে, বাচ্চাটা সেই মিশমিনা কনে সেইখানে দিয়েছে। না না, হ্যাঁ ওর বাচ্চা, এই 2 মাস। নামে ভাড়া পয়সা করে কিছু দেয় না শোনা আমার। ওই বাচ্চাটা নিয়ে ওরা 3 জন থাকে, ওর স্বামী আরো 8 মাস। না, আমি বাড়ি ছিলাম না, কাজে গেলাম, আমি জানি না। আইসি সন্ধ্যেবেলায় বাড়ি আইসি, আইসি শুনেছি, শুনিয়ে ওনার বর আমরা 4-5 জন গেলাম। আগে গেছি বিরাটি অফিসে, তারপরে ওনারা সাথে করে এনে বারাসাত দিয়ে গেছে। বারাসাত অফিসে ঢুকেছি, ওই এনে সব কথা হয়েছে। হওয়ার পরে কাগজপাতি লিখে ওনারে ছাড়িয়েছে আমার কাছে। ওই ব্যাগটাই করে হয়তো বাচ্চার জামা প্যান্ট নিরাতিল, পায়খানা পিসাব তো বাচ্চারা করে, ছোট বাচ্চা। এ ব্যাগটা দে তো। এই কোনো জায়গায় তো যায় না, ঘরে খায় সব সময়। হ্যাঁ, ওষুধ আনতে যাচ্ছিল নীলনতন। হ্যাঁ, ওই বাচ্চাটা নিয়ে ওনার বর তো জোগাড়ি কাজ করে, ওনার বর বাড়ি থাকে না, কাজে যায়। ও তখন যাচ্ছিল। আর যার পরে ওই বেড়াটি ওই এনে সব ধরিয়েছে। আর ও তো কথা বলছিস, ওই তো দেখলেন। হ্যাঁ, মাথার সমস্যা আছে। একা একা বকবে, একা একা হাসবে, কি বলবে কি হবে কেউ বুঝতে পারবে না। না, কারোর কিচ্ছু বলবে না, কারোর সাথে কথাও বলবে না, চুপচাপ। বাচ্চাটা কোলে করে নিয়ে 2 মাস আইয়েছে আমার। ও ওই পাড়ায় ছিল। হ্যাঁ, অনেকদিন। ওনার বরের অনেক চেনে, তোরা চিনিস নে। ওই শোনে ভালো লোকটা, খুব ভালো। হ্যাঁ, তারপরে জিআরপি আসলো আমাদের বাড়ি, আইসি সব দেখি শুনি গেল। ওনার ফটো তুললে, ওনার স্বামীর ফটো তুললে, ওই ঘরের মধ্যে জামা কাপড় দেখলে, দুধের বোতল দেখলে, ফিটারটা দেখলে, দেখি
হ্যাঁ, সব কিছু দেখি তারপরে ওনারা গেছে। তারপরে বাচ্চা ওনার কোথায় পড়ানো? হ্যাঁ, বাচ্চা এখন কোথায়? বাচ্চা সেই মিশুমুই না কোথায় গেছে সেইখানে আছে। আমাকে বলি দিয়েছে তো বাচ্চা যদি কোনো কাগজপাতি আনতে পারো তাহলে বাচ্চা পাবা, তাই বলি। সে পাবো কি না পাবো সে ওনারা জানে, আমরা আরো অত কিছু জিজ্ঞেস করিনি। বাবা, এই বাচ্চাদের বাবা সে তো পাগলাই গেছে বাচ্চার জ্বালায়। আছে কোথায়? উনি কোথায় গেছে? উনি সেই কাগজের জন্য ছুটি বেড়াইতেছে। ওই যে বললাম না এক ফোঁটা কাগজ হসপিটালের বোধহয়, সেই কাগজ দোকান আনার জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াইতেছে। সে কোয়ানে দেশে সে কি কাটমাট বানাতি তার কাছে গেছে মনে হয়। সে সকালবেলায় গেছে, আনো ফেরিনি। কাগজ না হলে এখন আর বাচ্চা পাবে না। না। বাচ্চা পুলিশের কাছে থাকবে। হ্যাঁ, তার কি শুধু কি জিআরপি এসেছিল নাকি আর পুলিশ এসেছিল? জিআরপি আইল। এছাড়া আর কিছু কি বলে গেছে? না, আর কিছু বলে কেউ আর গ্রেপ্তার বা আটক ফাটক কিছু করে? না। বাচ্চাটাকে ওনাদের কাছে থাকে। হ্যাঁ, বাচ্চা এখন সুস্থ আছে? হ্যাঁ। ওগুলো দেখে এসছে? না, আমরা আমাকে দেখাইনি। বলেছে? হ্যাঁ, কি নাম? রিজিয়া বিবি।